একটা মানুষ তোমার কথা কনস্ট্যান্ট ভাবছে, তখন তুমিও কিন্তু ওর কথা ভাবতে বাধ্য। তুমি ভাববেই ওর কথা। আমরা সবাই এনার্জি, তোমার মধ্যেও এনার্জি আছে, আমার মধ্যেও এনার্জি আছে, সেম এনার্জি, বাট উই হ্যাভ আ ডিফারেন্ট ইউনিক ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা যখনই ম্যাচ করে যায় আমরা কানেক্ট হয়ে যাই, তখনই শুরু হয় টেলিপ্যাথিক কানেকশন। তুমি মন থেকে একটা মানুষকে যখন ভালোবাসবে, তুমি তাকে খুব ডিপলি অবজার্ভ করবে, সে কিভাবে খায়, সে কিভাবে হাসে, সে কষ্ট পেলে কিরকম করে, সে খুশি থাকলে কিরকম বিহেভ করে। তুমি প্রত্যেকটা জিনিস এত ডিপলি নোটিস করতে থাকবে, তোমার ওর সাথে ফ্রিকোয়েন্সিটা কানেক্ট হয়ে যাবে। এবার এই মানুষটা কষ্ট পেলে তুমিও কোথাও না কোথাও ফিল করতে পারবে, তোমার একটা অস্বস্তি হবে। তোমার মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, তারপরেও তোমার একটা অস্বস্তি হবে, তোমার চিন্তা হবে, তোমার ডিস্টার্বিং লাগবে। তুমি হঠাৎ করে অসুস্থ ফিল করছো, হঠাৎ করে তোমার মুড সুইং হয়ে গেল, তুমি আপসেট হয়ে গেলে, পরে গিয়ে জানতে পারলে যে তোমার প্রিয় মানুষটাও ঠিক ওই সময়টাই কষ্টে ছিল, বা হয়তো সে এমন কিছু করছিল যেটা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে। সে অনেক দূরে বসে আছে, সে হয়তো তোমাকে চিট করছে, সে হয়তো এখন অন্য কারোর সাথে আছে। কিছু একটা তার সাথে হচ্ছে যেটা তোমাকেও কষ্ট দিচ্ছে এখানে বসে। হঠাৎ করে এমন কি হয়েছে তোমার সাথে? হয়তো তোমাদের মধ্যে অনেকজনই বলবে, দাদা এটা কি বলছো, এটা কি করে হতে পারে, এটাতে আমি বিশ্বাস করি না, তাই না? আজকের ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে আমি আগেও বলেছি, অনেক জিনিস এমন আছে যেটা আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা হয় না। এটা একটা ল অফ অ্যাট্রাকশনেরই পার্ট। আমরা যাকে খুব ভালোবাসি তাদের সাথে না আমাদের একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়। আজকে এই বিষয় নিয়ে ডিটেলে চর্চা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। বেশ অনেক বছর আগে একটা ছেলে আমাকে একদিন হঠাৎ করে বলছে যে, দাদা জানো তো আমি একদিন আমার হঠাৎ করেই খুব শরীর খারাপ লাগছিল, আমি সবকিছু নর্মাল চলছিল, আমি বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে গেছি, হঠাৎ করেই শরীর খারাপ লাগছে। পরে গিয়ে জানতে পারলাম যে আমি যাকে খুব ভালোবাসতাম ও ওই সময়টা অন্য একটা ছেলের সাথে ছিল, আর আমাকে কোথাও না কোথাও চিট করছিল। কিন্তু আমি জানি না কেন হঠাৎ করে আমি এটা সেদিন ফিল করলাম যে আমার শরীরটা ভালো নেই, আমি খুব অসুস্থ ফিল করছি। ওই সময় যখন এই কথাটা শুনেছিলাম আমি খুব একটা বিশ্বাস করিনি যেরকম হতে পারে, কিন্তু সময়ের সাথে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, আর আমি বুঝেছি যে এরকম হয়। এটাকে একটু ডিপলি এক্সপ্লেইন করব আজকে, যে অনেক সময় না দেখবে অনেকজনই আমাকে এই প্রশ্নটা করে যে, দাদা আমি যে ওর কথা ভাবছি, এত বেশি ভাবছি, তার মানে কি ও আমার কথা ভাবছে? আমি অনেক সময় বলি যে হ্যাঁ, এটা হয়, এটা সম্ভব যে একটা মানুষ তোমার কথা কনস্ট্যান্ট ভাবছে, তখন তুমিও কিন্তু ওর কথা ভাবতে বাধ্য। তুমি ভাববেই ওর কথা, কেন এই মানুষটা কনস্ট্যান্ট তোমার কথা ভেবে যাচ্ছে। এবার একটা খুব ছোট্ট একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, খুব সিম্পল একটা গল্প। এটাও বেশ অনেক বছর আগেকার একটা ঘটনা। আমি একটা লেকে যেতাম, রোজ ওখানে জগিং করতাম। তো ওখানে একটা কুকুর ছিল, ওর নাম ছিল রানী। ওই ওখানে লেকে ঘুরে বেড়াতো, লোকেরা ওকে একটু খাবার টাবার দিত এরকম। তো একদিন রানী এসছে, ওখানে খাওয়া দাওয়া খাচ্ছে, কিন্তু মাঝে মাঝেই না কাঁদছে। এই কুকুরটা যেরকম কাঁদে ওরকম ভাবে ও কাঁদছে, মাঝে মাঝেই কাঁদছে। তো আশেপাশে লোকেরা বলছিল যে কুকুরের কাঁদাটা ভালো না, কুকুর কাঁদলে কিছু খারাপ হয়, এরকম বলছিল। তো কুকুরটা কাঁদছে, মাঝে মাঝেই কাঁদছে, একটু ঘুরছে ফুরছে, খাচ্ছে, আবার কাঁদছে, চুপ করে বসে যাচ্ছে, কাঁদছে। তার ভেবেছে তো শরীর টরীর খারাপ হবে বা কিছু হয়তো একটা হয়েছে। ঠিক সেই দিনই দুপুরবেলা নাগাদ, শীতকালের সময় ছিল এটা, দুপুরবেলায়
এই কুকুরটারই একটা বাচ্চা, 4-5টা বাচ্চা দিয়েছে, তার মধ্যে একটা বাচ্চা মারা গেল ঠান্ডার জন্য। অনেক ঠান্ডা ছিল, যার ফলে কোনো একটা কারণে হয়তো সার্ভাইভ করতে পারেনি, সে মারা গেছে। মারা যাওয়ার আগেই দেখো মা বুঝে গেছে যে বাচ্চাটা আমার অসুস্থ, হয়তো বাচ্চাটা মারা গেল। দেখো এই যে জিনিসটা হয় না, এটা কিন্তু হয়। ব্যাপারটা হচ্ছে আমাদের চারোদিকে না সব কিছুই এনার্জি। আমরা সবাই এনার্জি। তোমার মধ্যেও এনার্জি আছে, আমার মধ্যেও এনার্জি আছে, সেম এনার্জি। আমাদের সবার মধ্যে এনার্জি আছে, যেটা আমি এর আগেও বলেছিলাম যে অমাবস্যার দিন তুমি দেখবে তোমার হয়তো হাতে পায়ে ব্যথা। কেন? এই এনার্জি টানে। আমাদের সবার মধ্যে সেম এনার্জি আছে, বাট উই হ্যাভ আ ডিফারেন্ট ইউনিক ফ্রিকোয়েন্সি। আমাদের মধ্যে একটা ইউনিক, একটা আলাদা রকমের ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সিটা যখনই ম্যাচ করে যায় আমরা কানেক্ট হয়ে যাই। তখনই শুরু হয় টেলিপ্যাথিক কানেকশন, যেটা একটা মা আর তার বাচ্চার মধ্যে হয়, দুটো ভালো বন্ধুর মধ্যে হয়, অনেক সময় অচেনা লোকেদের সাথেও হয়ে যায়। মানে যাকে হয়তো আমি যেরকম ভেবে নাও, আমি হয়তো ভাবছি যে আমি একদিন অমিতাভ বচ্চনের সাথে দেখা করব। আমি সব সময় ভাবছি, এটা ম্যানিফেস্ট করে নিচ্ছি, হয়তো একদিন আমার তার সাথে দেখা হয়ে যাবে। তোমাদের সাথে এরকম হয়ে থাকবে যে অনেক কিছু তুমি ভেবেছো যে একদিন এরকম হবে, এরকম হবে, এরকম হবে, আর সত্যি সেটা হচ্ছে। বিকজ তুমি ওই অ্যাট্রাক্ট করে নিচ্ছ, টেনে নিচ্ছ, তোমার এনার্জি সেই জিনিসটাকে টেনে নিচ্ছে নিজের দিকে। কেন? সবার মধ্যেই এনার্জি আছে, একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই ফ্রিকোয়েন্সিটা অনেক সময় ম্যাচ করে যায়। এটা বেসিসেই তুমি দেখো না, রেডিওটাও ডিসকভার করা হয়েছে ফ্রিকোয়েন্সি। রেডিও কিভাবে কাজ করে? ফ্রিকোয়েন্সি। তুমি সিগন্যাল পাঠাচ্ছ, ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছ, 93.5 FM এ তুমি গান শুনতে পারছো। কিন্তু হ্যাঁ, টিউনিংটা তোমাকে করতে হবে, তোমাকে 93.5 এ যেতে হবে, নাহলে ওখান থেকে ফ্রিকোয়েন্সিটা আসবে কিন্তু ক্যাচ করবে না। তো অনেক সময় দুটো মানুষের মধ্যে এই সেম জিনিসটাই কিন্তু হয়, এই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে। তুমি একটা মানুষকে অনেক ভালোবেসেছো, একদম মন থেকে তোমার এই ভালোবাসাটা হয়েছে, তুমি করোনি। আমি সবসময় বলি, ভালোবাসা আমরা নিজের থেকে করি না, এটা হয়ে যায়। তুমি মন থেকে একটা মানুষকে যখন ভালোবাসবে, তুমি তাকে খুব ডিপলি অবজার্ভ করবে, সে কিভাবে খায়, সে কিভাবে হাসে, সে কষ্ট পেলে কিরকম করে, সে খুশি থাকলে কিরকম বিহেভ করে। তুমি প্রত্যেকটা জিনিস এত ডিপলি নোটিস করতে থাকবে যে এই মানুষটা তোমার মাথার মধ্যে বসে যাবে, তোমার ওর সাথে ফ্রিকোয়েন্সিটা কানেক্ট হয়ে যাবে। এবার এই মানুষটা কষ্ট পেলে তুমিও কোথাও না কোথাও ফিল করতে পারবে, তোমার একটা অস্বস্তি হবে। তোমার মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, তারপরেও তোমার একটা অস্বস্তি হবে, তোমার চিন্তা হবে, তোমার ডিস্টার্বিং লাগবে। তো এটা হয়। তো এই যে প্রশ্নটাও দেখবে তোমাদের মাথায় অনেকবার আসে যে তুমি একজনকে খুব মনে করছো, সেও কি তোমার কথা ভাবে কিনা? নিশ্চয়ই সেও তোমার কথা ভাবে। তোমাদের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে গেছে। তুমি আলাদা হয়ে গেলেও তোমার এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু আলাদা হবে না, হচ্ছে না। তো এটা একটা অদ্ভুত জিনিস, কিন্তু এটা কিন্তু হয়। আর এটাকে ল অফ অ্যাট্রাকশনের এটা একটা পার্ট। ল অফ অ্যাট্রাকশনটাও ঠিক এইভাবেই কাজ করে। তুমি একটা জিনিস নিয়ে কল্পনা করছো, কনস্ট্যান্ট সেটা নিয়ে ভাবছো উইথ আ পজিটিভ অ্যাটিটিউড, তুমি দেখবে সেই জিনিসটা তুমি কোথাও না কোথাও ওটাকে অ্যাট্রাক্ট করে নেবে। তো যদি তোমার সাথে এরকম কিছু হয়ে থাকে, তুমি হঠাৎ করে অসুস্থ, আর তোমার লাইফে যদি কোনো তোমার প্রিয় মানুষ থাকে, তাহলে তাকে কল করো, সেও হয়তো কোথাও না কোথাও খুব প্রবলেমে আছে, যার ফলে তোমারও এরকম অসুবিধে হচ্ছে। যাই হোক, তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।